সাপের বিষ হজম করা। অনেক সাপুরে বেশ ফলাও করে দাবি করে থাকে যে সাপের ছোবলে তাদের ক্ষতি হয় না, অর্থাৎ তাদের দেহে সাপের বিষক্রিয়া প্রতিরোধক ক্ষমতা বা ব্যবস্থা রয়েছে। এসব প্রতিরোধক বস্তু বাহ্যত বেজির কাছ থেকে সংগ্রহ করা গাছের ছাল বা শেকড়, কিংবা কোনো বিরল অপরিচিত প্রাণীর হাড়গোড়, নয়তো তাবিজকবচ। কিন্তু বাস্তবে ব্যাপারটা অন্যরকম। সাপুরে বা বেদেরা তাদের খেলা দেখতে জমায়েত হওয়া লোকজনের সামনে দর্শনীয়ভাবে ক্ষিপ্ত সাপের ছোবলের সামনে দেহের কোনো নির্দিষ্ট অংশ বা হাত দ্বিধাহীনভাবে পেতে দিতে থাকে। সাপের ক্রমাগত ছোবলেও সাপুরের কোনো ক্ষতি হয় না। ব্যাপারটা তলিয়ে দেখলে দেখা যাবে সাপুরে ওইসব বিষধর সাপের বিস্তাত আগে থেকে উঠিয়ে ফেলে। আবার কোনো কোনো ক্ষেত্রে এও শোনা যায় সতর্ক দর্শককে ফাঁকি দেওয়ার জন্য তারা এদের বিস্তাতও দেখিয়ে দেয়। আগে থেকেই তারা বিষথলি বিষনালী থেকে সূক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করে রাখে। সুতরাং বিস্তাত সংবলিত সাপের ছোবলে সাপুরের কার্যত কোনো ক্ষতি হয় না। তবে এ ধরনের সূক্ষ্ম ও জটিল অস্ত্রোপচারের সমূহ ভয়ের কারণও রয়েছে। অস্ত্রোপচার নির্ভুল নাও হতে পারে। নির্ভুল হলেও তা যে কোনো সময় আবার নবায়িত হতে পারে। এরকম ক্ষেত্রে সাপুরের মৃত্যু অবধারিত। এমনকি অন্য কোনো উৎসাহী দর্শকও ব্যাপারটা পরীক্ষা করে দেখতে গিয়ে প্রাণ হারাতে পারে।